ওয়েলকাম টু টেক বাংলা 91। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারা ফ্রিল্যান্সিং করবেন এবং কারা ফ্রিল্যান্সিং করবেন না। তো ফ্রিল্যান্সিং কারা করবেন আমি এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাই, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কারা ফ্রিল্যান্সিং করবে আমি সেই বিষয়টা নিয়ে সর্বপ্রথম কথা বলবো। তো ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে ডিটারমাইন্ডেড হতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং করব। তো ফ্রিল্যান্সিং করার জন্য অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির মধ্যে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে নিয়েই আপনার ফ্রিল্যান্সিং এর জার্নিটা সেটা শুরু করতে হবে। তো ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে ক্যাটাগরিতে আপনি ফ্রিল্যান্সিং করবেন বা যে ক্যাটাগরিতে আপনার ভালো লাগে বা আপনার পেশন আছে, আপনি সেই ক্যাটাগরিকে সিলেক্ট করে নিয়ে আপনি সেই ক্যাটাগরির বিভিন্ন ধরনের শর্ট যে ট্রেনিং রয়েছে বা শর্ট কোর্স রয়েছে, এই কোর্সগুলো আপনি কমপ্লিট করতে পারেন। অথবা আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে এই বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো নিয়মিতভাবে পাবলিশ করা হয়ে থাকে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা বিগিনার রয়েছেন, যারা মূলত ফ্রিল্যান্সিং করবেন বলে চিন্তা করছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেন। তো আমার সাজেস্ট হবে আপনারা যদি মোটামুটি কম্পিউটার জেনে থাকেন, ইন্টারনেট সম্পর্কে ভালো একটা আইডিয়া থেকে থাকে, তাহলে আপনাকে ছোটোখাটো সফটওয়্যার দিয়ে কাজ শুরু করতে হবে এবং পরবর্তীতে আপনি ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমি তার মধ্যে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সর্বপ্রথম গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করতে পারেন। গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করলে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটা আপনারা কাজে লাগিয়ে আপনারা কিন্তু গ্রাফিক্স ডিজাইনে খুব ভালো করতে পারবেন খুবই সহজে। এই সফটওয়্যারটা নিয়ে আপনারা যদি নিয়মিতভাবে কাজ করেন তাহলে খুব দ্রুত আপনারা গ্রাফিক্স ডিজাইনার হয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো, আপনারা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করার পাশাপাশি আপনারা ভিডিও এডিটিং এর কাজটাও করতে পারেন। এবং আরেকটা সহজ বিষয় রয়েছে যেটা ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনারা আগ্রহী হতে পারেন। যারা গ্রাফিক্স ডিজাইন পছন্দ করেন না বা যাদের ধৈর্য কম রয়েছে, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ মার্কেটিং বিষয়ে আপনারা যারা বেশি ইন্টারেস্টেড, তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন তাদেরকে আমি বলবো যে এই 2-3টা সেক্টর রয়েছে যে সেক্টরগুলোতে খুব দ্রুত আপনারা ইনকামের মুখটা দেখতে পারবেন। অর্থাৎ আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের যে সুফলটা সেটা আপনি খুব দ্রুত হয়তো বা পেয়ে যাবেন। তো ফ্রিল্যান্সিং করার জন্য আমি আমার এর আগের একটা ভিডিওতে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো যদি আপনারা চান তাহলে আমার এর আগের যে ভিডিওটা পাবলিশ করা হয়েছে ভিডিওটাও চাইলে দেখে আসতে পারেন। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন তারা এই একটা বা 2টা ক্যাটাগরি নিয়ে ফ্রিল্যান্সিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করেন এবং একটা সময় গিয়ে আপনি যখন স্কিলড হয়ে যাবেন তখন আপনি ফ্রিল্যান্সিং বা জব মার্কেটে আপনি ঢুকতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার পরবর্তী কিছু ভিডিওতে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছু ভিডিও দিব। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে গ্রাফিক্স ডিজাইনের যে প্রাথমিক ধারণাটা রয়েছে সেই ধারণাগুলো আপনারা নিতে পারেন। তো আর যারা ফ্রিল্যান্সিং করবেন না, আমি যে বিষয়টা বা যে টপিক্সটা আমি আপনাদের জন্য রেখেছিলাম যে কারা ফ্রিল্যান্সিং করবে এবং কারা ফ্রিল্যান্সিং করবে না, তার মধ্যে ফ্রিল্যান্সিং কারা করবে না সে বিষয় নিয়ে আমি এখন কয়েকটা কথা বলবো। বা আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য আসবেন না যদি না আপনার ফ্রিল্যান্সিং এ করার মতো ধৈর্যটা না থাকে এবং আপনি যদি না চান নিজেকে স্কিল্ড করে গড়ে তুলতে, এবং তাহলে আপনাকে আসা দরকার নাই। ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনাকে স্কিল্ড হতে হবে। আপনি যদি আমাদের দেশের একজন ভালো এক্সপার্ট একজন হন তাহলে অবশ্যই আপনি আমাদের যে আশপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে আপনি কিন্তু কম্পিটিশন করে ভালো ভালো কাজ আপনি নিয়ে আসতে পারবেন, যেটা আপনার এবং আমাদের দেশের জন্য সবার জন্যই উপকার হবে। কিন্তু আপনি যদি কাজ না জানেন বা কাজ না জেনে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আপনি চলে আসেন তাহলে কিন্তু আমাদের সবার জন্যই একটা সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ আপনি যখন এক বায়ারের সঙ্গে কথা বলে একটা কাজ নেবেন এবং কাজটা সুন্দরভাবে ডেলিভারি করতে পারবেন না, তখন কিন্তু আপনার মতো অন্যান্য বায়ারদের মধ্যে একটা চিন্তা চলে আসবে যে না, বাংলাদেশের যারা সেলার রয়েছে তারা খুব বেশি ভালো এক্সপার্ট না। তো আপনার কারণে অর্থাৎ অদক্ষ একজন ফ্রিল্যান্সারের কারণে কিন্তু দক্ষ যে ফ্রিল্যান্সার রয়েছে তারা কিন্তু কাজটা হারাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য বলবো আপনারা যারা আগ্রহী বাট আপনারা এদিকে সময় দিতে পারবেন না কিংবা সময় দিতে খুব বেশি সময় দিতে চাচ্ছেন না, জাস্ট চাচ্ছেন যে আপনারা আসবেন এবং ফ্রিল্যান্সিং করে এখান থেকে রাতারাতি অনেক টাকা ইনকাম করবেন, তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং এর পেশায় আপনারা আসবেন না। তো ফ্রিল্যান্সিং পেশায় আসার আগে আপনারা অনেক নিজেকে একটু প্রিপেয়ার করে নেন, মেন্টালি আপনারা প্রিপারেশন নেন যেন আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য এসে এখানে 2 দিন ফ্রিল্যান্সিং এর জন্য এসে বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করে
কিছু কাজ টাজ করে আপনারা আবার অফ করে দিলেন। তো এগুলো না করে আপনাদের উচিত হবে যে এগুলো থেকে দূরে থাকা এবং যারা করছে তাদেরকে উৎসাহ দেওয়া। তো ভিউয়ার্স, আমি আমার এই কথাগুলো হয়তো বা কারো কারো খারাপ লাগবে, তো প্রকৃতপক্ষে বিষয়টা যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন, আসলে কিন্তু বিষয়টা সত্যি যে একজন ফ্রিল্যান্সার যে কাজ করতে চায়, যে দিনে রাতে বিভিন্নভাবে সময় ব্যয় করে ভালোভাবে ইনকাম করার জন্য সে চেষ্টা চালিয়ে যায়, আর অন্যজন তার কোনো আগ্রহ নাই, সে অল্প আগ্রহ বা শখের বশে একটু ফ্রিল্যান্সিং করার জন্য আসে এবং সে কিছুদিন পরেই এই কাজগুলো অফ করে দেয় এবং সে এটা থেকে অন্যদিকে চলে যায় এবং তারা মনে করে যে না, ফ্রিল্যান্সিং থেকে কাজ করে টাকা ইনকাম করা একটা কঠিন ব্যাপার, এই সমস্যা হ্যান ত্যান এই ৭৭ অনেক কথা তারা বলবে। তো আমি তাদেরকে বলবো আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য আসা দরকার নাই বা আসতে হবে না। এই ভিডিওটা যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, আমি তাদের জন্য বলবো আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং করার আগে আপনারা নিজেদেরকে স্কিল্ড ভাবে গড়ে তুলে নেন এবং আপনারা আস্তে আস্তে ফ্রিল্যান্সিং করার জন্য এর যে ওয়েটা রয়েছে সেদিকে আপনারা এগিয়ে যান। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।